ভর্তা ভাত মানে বাঙালির আবেগ। আরও যদি হয় শীতকাল, শীতকালে তো কোনো কথাই নেই। সকালবেলা তো ভর্তা ভাত লাগবেই। আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম তোমাদের জন্যই নতুন একটা রেসিপি। আমাদের বাড়ি লাউ গাছের অভাব নাই। মা চাচি সবার লাউ গাছ আছে মাশাল্লাহ। আর এত বড় বড় সুন্দর সুন্দর লাউ পাতা মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। আমার মারে কলাম যে লাউ পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাই খাওয়াতে। আমার মা লাউ পাতাগুলো কাটে নিয়ে এবার বাইছে নিচ্ছে। উপরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো বাইছে নিতে হয়। তারপরে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার চটকায় চটকায় ধুয়ে একদম নরম করে ফেলে লাউ পাতাগুলো। এই ধোয়ার ভিতরে লাউ পাতাগুলো অর্ধেক বলতে গেলে নরম হয়ে যায় আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর নিয়ে নেওয়া হয়েছে আমাকে পুকুরের দেশি কই মাছ, একদম টাটকা দেশি জ্যান্ত কই মাছ। এই ভর্তাটা যে কি মজা লাগে, ভর্তা তো না ভাপা। আপনারা যদি মনে করেন পাতুরি, এটা কিন্তু পাতুরি না, পাতুরির রেসিপি আলাদা। এটা হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। লাউ পাতাগুলো বিছাই নিয়ে তার উপরে কই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিল 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমতো লবণ আর তেল দিয়ে সুন্দর করে মাখাচাকা করে নিচ্ছে পাতার ভিতরে। ভাত যখন 80% হয়ে যাবে, ফ্যান অল্প অল্প থাকবে, তখন এই ভর্তাটা ওই পাতা সহ মাছ সহ ভাতের উপরে দিয়ে বসাই দিয়ে সামান্য একটু লবণ ছিটাইয়ে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ভাত হওয়ার আগ পর্যন্ত, আর এই ভাপাটা সুন্দর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভাই রে ভাই, ঢাকনাটা সরানো মাত্র ঘিরানে চারপাশ ময়ময় হয়ে গেছে। এক হচ্ছে কই মাছের মশলার ঘিরান, আর হচ্ছে লাউ পাতার কিন্তু ভারী সুন্দর একটা ঘিরান বের ওই ভর্তার। একটা প্লেটে ভর্তাগুলো নামাই নিয়ে ওই শাকগুলো সরাইয়ে মাছগুলো বের করে এক সাইডে করে রেখে তারপরে ওই মরিচগুলো দিয়ে শাকগুলো ভর্তা মাখাতে হবে। তারপরে ওই মাছের সাথে খাতে হবে। কি যে ঘিরান বার হচ্ছে ভর্তা মাখানোর সময়, মনে হচ্ছে যে আজকে হাঁড়িতে মনে হয় ভাত একটাও থাকবে না রে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তোমরা কিরা কিরা খাইছো অবশ্য কমেন্টে জানাইও। এই লাউ পাতা ভাপা কই মাছ দিয়ে যে কি অসাধারণ লাগে। তোমরা চাইলে এর সাথে শিং মাছ, দেশি শিং মাছ দিতে পারো। এই স্বাদটা কিন্তু কই মাছ আর শিং মাছেই পাওয়া যায়। আর চিংড়ি মাছও দেওয়া যায়, কিন্তু এই অরিজিনাল স্বাদ পাতে গেলে দেশি কই, দেশি শিং মাছ দিয়ে করলে বেশি মজা লাগে খেতে। ভর্তাটা কিন্তু মাখানো রেডি। ভর্তার ভিতরে শুধু লবণটাই টেস্ট করে দেখবা যে ঠিক আছে কিনা, তাছাড়া কিন্তু আর কিচ্ছু দেওয়া লাগবে না। কাঁচা পেঁয়াজ বা তেল, তোমরা চাইলে ওই জায়গায় সরষের তেল, সয়াবিন তেল যেটাই মাছ মাখানোর সময় দিতে পারো। রোদি বসে এই সকাল সকালে ভর্তা ভাত, আরও যদি হয় এরকম মজার ভর্তা, তাহলে কি আর কোনো কথা থাকে কওতি তোমরা? প্লেটের মধ্যে যে খাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাকে নিজেদের। চালটাও নিজেদের হাতে ভাঙানো, শাকটাও নিজেদের গাছের, মাছটাও নিজের পুকুরের, এবং কি যে ডিমটা দেখতেছো সেই ডিমটাও আমাকে নিজেদের হাঁসের। আমার মা হাঁস পোষে, সেই হাঁসের ডিম। অসাধারণ। আর এই রেসিপির তুলনা তো কোনো কিছুর সাথে করা যাবে না। তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাইও। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা এবং রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ।